হ্যালো ফ্রেন্ডস, আজ আমি সুজির ইডলি তৈরি করব। এই ইডলিটা করা খুবই কঠিন। সঙ্গে করব চাটনি নারকেলের। এটা খুব মনোযোগ সহকারে দেখতে হবে, তাহলে খুবই সহজ। আর আমার এই কাজটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেল রান্নায় ব্যঞ্জন প্লিজ সাবস্ক্রাইব করবেন। এই যে ইডলিটা তৈরি করেছি, একটু দেখুন, খুব সফট হয়েছে, খেতে খুব মজার হবে। এটা তৈরি করার জন্য প্রধান উপকরণ হলো দই নিয়েছি। দই যতটুকু নেব, এই যে দইটা নিয়েছি। সুজিও ঠিক একই মাপের নিতে হবে। এরপর দই সুজি ভালো করে মিশিয়ে দেব। 1 ঘন্টার জন্য ঢেকে রাখলাম। এখন উপকরণ হলো পেঁয়াজ কুচি, কালো সর্ষে, কারি পাতা। সুজির তৈরি ইডলির ব্যাটারটাতে নুন দিলাম। গরম কড়াতে ছোক দেব, কালো সর্ষে দিলাম, কারি পাতা দিলাম, ছোলার ডাল 3 টেবিল চামচ দিলাম, পেঁয়াজ কুচুনো দিলাম। এগুলি ফ্রাই হবে। নুন দিলাম। রান্নাটাকে আপন করে নিন, সুখী হবেন। সুজির তৈরি ব্যাটারটার মধ্যে এগুলি দেব। ইডলি তৈরির জন্য ইডলির মধ্যে এগুলি দেব। এই যে সুজির তৈরি ইডলির ব্যাটারটার মধ্যে এগুলি মিশিয়ে দেব। আমার জল দিতে হয়নি, জলটা দিতে হবে না, প্রয়োজনে দিতে হয়। বেশি জল দিলে ইডলি ফুলে না। এইরকম হতে হবে ব্যাটারটা। এই যে বেকিং সোডা পেস্ট করে দিয়ে দিচ্ছি, চাকা চাকা হয়ে থাকে বেকিং সোডা অনেক সময়। এটা মিশিয়ে দেব। এই যে মিশিয়ে দিলাম। সুন্দর করে 1 মিনিট এটাকে মেশাতে হবে। ইডলি মেকারের ট্রেটার মধ্যে তেল লাগিয়ে দিলাম, সাদা তেল। এখন এই ব্যাটারটা দিয়ে দেব। এই ট্রেটার মধ্যে ইডলিটা ফুলে উঠবে, একটু জায়গা রেখে ব্যাটারটা দিতে হবে। এইভাবে দিয়ে দিতে হয়। এই যে এইভাবে নেড়ে সমান করে দিতে হবে, তাহলে ফুলে উঠলেও কোনো অসুবিধা হবে না, সুন্দর হবে ইডলিগুলি। ইডলি ট্রেগুলি দেওয়ার আগে জলটা দিয়ে গরম করতে হবে, তারপর ট্রেটা দিতে হবে। এরপর ঢেকে দিতে হবে 12 থেকে 15 মিনিট। মিডিয়াম টু লো ফ্লেম হবে। এর বেশি সময় নিলে ইডলি শক্ত হয়ে যাবে। নারকেল কুড়া নিলাম, চাটনি করব। মিক্সচার গ্রাইন্ডারে পেস্ট করব। আদা কুচি দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা কুচি দিলাম, নুন দিলাম। মেশিনে জল দিয়ে পেস্ট করব। ছোক দেব। এই নারকেলের চাটনিটাতে শুকনো লঙ্কা দিলাম, কালো সর্ষে দিলাম, সাদা তেলে কারি পাতা দিলাম। ফ্রাই হবে। এই যে পেস্ট করা নারকেলের চাটনিটাতে দিয়ে দিলাম এই ছোকটা, মিশিয়ে দিলাম। ইডলি বসানোর 12 মিনিট পর এটা খুললাম। এই যে হয়েছে কিনা দেখলাম। আরেকটু হবে। ছুরিটাতে যদি লেগে থাকে তাহলে বুঝতে হবে যে এটা আরেকটু হবে। ছুরিটাতে কিছু লেগে না থাকলে বুঝে নিতে হবে যে ইডলিটা হয়ে গেছে। ঢেকে দিলাম, আরেকটুর জন্য হয়ে গেছে। এখন নামিয়ে নিচ্ছি। ইডলিগুলি ঠান্ডা হওয়ার পর এগুলি খুলতে হবে ট্রে থেকে। আমার কাজটা ভালো লাগলে আমার চ্যানেল রান্নায় ব্যঞ্জন প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, তাহলে নতুন রান্নার নোটিফিকেশান আপনার মোবাইলে সবার আগে পৌঁছে যাবে। নারকেলের চাটনি আর ইডলি, সুজির ইডলি, রবা ইডলি, খুব টেস্টি খাবার। ইডলি ইচ্ছে করলে চা দিয়েও খেতে পারবেন। তৈরি হয়ে গেল
ইডলি আর নারকেলের চাটনি। আমার কাজটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।